আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। কিছু কথা শেয়ার করার জন্য আসলাম, যেটা আসলে আপনার আমার সবার জরুরি। অ্যাকচুয়ালি সামনে আমাদের সংসদ নির্বাচন, যেটা বাংলাদেশের জাতীয় নির্বাচন বলে আমরা জানি। সো সেই নির্বাচনের পাশাপাশি আরেকটি ভোট হতে যাচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ ভোট অথবা না ভোট। সো হ্যাঁ ভোটটা কি বা না ভোটটা কি, এটা যদি আপনি না জানেন তাহলে ভোটটা দিবেন কিভাবে? আমি সাধারণ নাগরিক হিসাবে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এতে করে আপনারা হ্যাঁ অথবা না কোন ভোটটা দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। সো চলুন আমি আগে শোনাই আপনাদের হ্যাঁ ভোটটা কি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, অর্থাৎ একটি সরকার, একটি প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, অর্থাৎ 10 বছরের বেশি সে হতে পারবেন। দ্বিতীয় আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদের পরিবর্তে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে, যা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে। এরপরে কি আছে? তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, কোনো সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। তারপরে কি আছে? বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে, অর্থাৎ বিচার ব্যবস্থা হবে স্বাধীন, কোনো রাজনৈতিক দলের আন্ডারে বিচার বিভাগ থাকছে না, অর্থাৎ পুরোপুরি স্বাধীন, তারা স্বতন্ত্র হবে। এরপরে কি আছে দেখি? সংসদীয় ভারসাম্য। আইনসভার স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে কি, আপনি সরকার গঠন করলেন, সব ক্ষমতা আপনারই হবে এমনটা না, মানে বিরোধী দল থেকেও কিছু ক্ষমতা দিতে হবে। এরপরে কি আছে? মৌলিক অধিকার সুরক্ষা। নাগরিকদের মৌলিক অধিকার পরিধি বাড়ানো হবে। উদাহরণস্বরূপ, সরকার চাইলেও হুট করে ইন্টারনেট বন্ধ করতে পারবেন। এরপরে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতি চাইলেই কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে, ভুক্তভোগীকে পরিবারের সম্মতি ছাড়া ক্ষমা করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলেই যে কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারবে না, দণ্ডপ্রাপ্ত আসামিকে। এরপরে কি আছে দেখি? ভাষার স্বীকৃতি। বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাসমূহকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, অর্থাৎ বাংলাদেশে বাংলার পাশাপাশি আরো কিছু ভাষা আছে, সেই ভাষাগুলোকে স্বীকৃতি দিতে হবে। এই হলো গণভোটের হ্যাঁ ভোট দিলে যা হবে সেটা আপনাকে শেয়ার করলাম। এবং না ভোটটা হচ্ছে এই সমস্ত কিছু যারা মানতে চাচ্ছেন না, যার বিরুদ্ধে ভোট দিতে চাচ্ছেন, কিংবা আপনার কাছে মনে হচ্ছে না ভোটটা বেটার, তো এইটার বিরুদ্ধে যারা যাচ্ছেন সেটা হচ্ছে না ভোট। এখন আপনার ইচ্ছা, আপনি কোন ভোটটা দিচ্ছেন। আপনার গুরুত্বপূর্ণ ভোটটা অবশ্যই দিবেন। এর কারণ হচ্ছে এই হ্যাঁ এবং না ভোটের উপরে বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করছে। সো অনেকে আছে না বুঝে দিতে পারেন, অনেকে আছে বুঝে দিতে পারেন। এর কারণ আমাদের সরকার, যিনি নিজেই বলছেন হ্যাঁ ভোটে সিল দিতে, আবার এক দল বলছে না ভোট, আর এক দল বলছে হ্যাঁ ভোট। সো তারা কেন বলছে আমার বোধগম্য নাই। এটা আসলে সমস্ত ব্যাপারটাই আমাদের অধিকার, আমাদের সাধারণ যারা নাগরিক তাদের ইচ্ছা মতো আমরা ভোটটা দিব। আমি শুধু শেয়ার করলাম যে হ্যাঁ ভোটে এটা আছে, না ভোটে এটা আছে। সো আপনাদের মতামত অবশ্যই গণভোটে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।